আজকের পানাহার বিতরণ এটি বিশেষ করে গরমের সময় শরবত পানির ব্যবস্থা রয়েছে, বিস্কুটের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে বিশেষ করে আমরা আমাদের মাঝে সম্প্রীতির বন্ধন, সম্প্রীতির একটি ছোঁয়া এবং সম্প্রীতির একটি বার্তা সকল মানুষের কাছে দিতে চাই। সেটি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, যে কোনো ধর্মই হোক না কেন, সবার মাঝে সম্প্রীতি বজায় রাখা, ভালোবাসা রাখা এবং উদার চিত্তে, তাহলে সেখানে অভাবীদেরকে খাদ্যদান করা, পানি বিতরণ করা, এটি পুণ্যের এবং সওয়াবের কাজ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, যিনি বিভিন্ন সময় মানুষের কাছে, অভাবীদের কাছে খাদ্য তুলে দিয়েছেন, আহার তুলে দিয়েছেন, পানি বিতরণ করেছেন, পান করিয়েছেন। আমরা জানি এই পানি বা জল, যার অপর নাম জীবন, এটির মাধ্যমে মানুষের জীবন বাঁচানো সম্ভব। খাবারের মাধ্যমে মানুষের দুঃখ, দুর্দশা, তাদের অভাব অনটনের পাশে কিছু হলেও, কিঞ্চিত পরিমাণে হলেও, এটার মাধ্যমে সেই ভাব ভালোবাসার কিছুটা। আমরা জানি ইসলাম একটি শান্তি ও সম্প্রীতির ধর্ম। আমাদের আচার আখলাক, বিশেষ করে রাসূলুল্লাহ ইসলামের আচার আখলাক দ্বারা প্রভাবিত। তিনি তার পদে পদে, কর্মে, কাজে, কথাবার্তাতে, আদান প্রদানে, লেনদেনে সম্প্রীতি, ভাব ভালোবাসা, মহব্বত ফুটিয়ে তুলেছেন। তারই প্রতিচ্ছবি আমরাও আমাদের জীবনে সমাজ কল্যাণের নামে, জনসেবার নামে, মানব সেবার নামে আমরা এটি তুলে ধরেছি। রাসূলুল্লাহ ইসলামের ভাষায় সবচেয়ে উত্তম মানুষ হলে সেই যে মানুষের উপকারে আসে, মানুষের কল্যাণে আসে। তো মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা, তাদের মাঝে সম্প্রীতির ছোঁয়া লাগানো, এটি আমাদের কর্ম। কবি বলেছেন, কবি কামিনী রায়ের একটি কবিতা রয়েছে, আপনারা হলে বিব্রত রহিত আসেন আমরা প্রত্যেকে, আমরা পরের পরে। আমরা একে অপরের প্রয়োজন পূরণ করার জন্যই মূলত আমাদের এখানে আসা। আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এটা কর্তব্য মনে করি। মানুষ হিসেবে একে অপরের বিভিন্ন রকমের ত্রুটি, বিচ্যুতি, ভুল ভ্রান্তি, সেগুলো শুধরে নেওয়া একে অপরের কর্তব্য মনে করি। মানুষ হিসেবে একে অপরের মাঝে খাদ্যদান, আহার এবং পানি বিতরণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটি মানুষ হিসেবে একটি কর্তব্য, দায়িত্ব, সেটি পালন করতে আমরা, যার জন্য বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে, এই প্রকল্পে যে আমরা ভিতপুর গ্রামে অবস্থান করে আছি, এখানে শরবত পানি বিতরণ এবং বিস্কুট বিতরণের মাধ্যমে আমরা জনসেবা তথা জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করছি। আপনারাও যারা শুনছেন, দেখছেন, বিভিন্ন জায়গা থেকে যারা উপস্থিত আছেন, সকলেই এই মহৎ কর্মোদ্যোগে এই প্রকল্পের শরীক হওয়ার চেষ্টা করবেন, এই উদাত্ত আহ্বান রইল, যাতে করে সকলে মিলেছে এই যাবতীয় বিদ্বেষ করা ঘুচিয়ে ভাব এবং সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত, সৌহার্দ্য এবং সহানুভূতি, পরোপকারিতার একটি মেসেজ আমাদের এই সোসাইটির তরফ থেকে আমরা দিতে চাই জনগণের মাঝে। ইসলামিক দাওয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে আজকের এই প্রকল্প, আজকের এই পানাহার বিতরণের মাধ্যমে সকল শ্রেণীর মানুষের মাঝে এই বার্তা আমাদের রইল যে আমরা সব মুসলিম হোক, আরও কিছু হোক, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যেখানে বিভিন্ন রকমের বার্তা দেওয়ার চেষ্টা করেছি, পানির ধারায় মিশে যাক ভেদ, ধর্মের সকল বাঁধন, তথা বিভিন্ন রকমের বার্তা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে রয়েছে। আপনারা সেগুলো উপলব্ধি করছেন, দেখবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন, অনুপ্রেরণা যোগাবে এই সমস্ত ছোট্টখাটো জিনিস, ছোট্টখাটো প্রকল্প। যারা দূর থেকে বিভিন্ন রকমের ইসলামের নামে অপবাদ দেয়, মুসলিমদের নামে বিভিন্ন রকমের কাদা ছড়াছড়ি করে, তাদের মাঝে আমাদের উদাত্ত ভালোবাসার এই প্রীতি আর এই বন্ধন তাদের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই মহৎ উদ্যোগ এবং কর্ম প্রকল্পকে তিনি কবুল করেন, সকলকে এর সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন এবং মানুষ হিসেবে একে অপরের প্রতি দয়া, দাক্ষিণ্যতা, একে অপরের মাঝে বিভিন্ন রকমের অর্থ, বিভিন্ন রকমের খাবার দাবার দিয়ে পাশে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।